আমরা বাঙালিরা ভর্তা খেতে খুবই পছন্দ করি। আর এরকম ভর্তাতে যদি একটু চিংড়ি মাছের ছোঁয়া, একটু শুঁটকি মাছ এগুলো যদি থাকে তাহলে সেই ভর্তাগুলো তো একদম অমৃত হয়। আসসালামু আলাইকুম। কুক উইথ আফরোজা ব্লগ থেকে আমি আফরোজা সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে মজার ২টি ভর্তা রেসিপি। আর আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের এই ২টি ভর্তার টেস্ট যদি আপনারা কখনো পান, এর টেস্ট কখনোই ভুলবেন না। এত মজার ২টি ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর আপনারা প্রথমেই হয়তোবা বুঝতে পেরেছেন আজকে আমি কলার মোচার ভর্তা তৈরি করব। এখানে আমি একটা কলার মোচা নিয়েছি। সেই কলার মোচাগুলো প্রথমেই আমি পরিষ্কার করে নিব। আর এই কলার মোচা দিয়েই আমি ২ রকমের ভর্তা তৈরি করব। আর এই ভর্তা যে এতটা টেস্টি যেটা না বানালে কখনোই বুঝতে পারবেন না। আমি শিওর আমার মতো এই রেসিপি ফলো করে এভাবে যদি আপনারা এই কলার মোচা ভর্তা করেন, এর স্বাদ একদম মুখে লেগে থাকবে। একবার বানালে মন চাইবে আবারও বানিয়ে খাই, এতটা মজার এই ভর্তাটা। এখানে কলার মোচা আমি ভালো করে পরিষ্কার করে নিব। কলার মোচার এই ফুলগুলোর মধ্যে যে শক্ত লম্বা যে ডাঁটিটা থাকে সেটা কিন্তু আমি ঠিক এভাবে পরিষ্কার করে ফেলে দিব। এটা নিব না, এগুলো পরিষ্কার করে ফেলে দিব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে পরিষ্কার করছি। একইভাবে সবগুলো কলার ফুল এভাবে পরিষ্কার করেছি এবং মাঝখানের যে অংশটা সেটা কিন্তু আমি আস্তই রেখেছি। এখন ফুলগুলো প্রথমেই আমি একটা চাকুর সাহায্যে কুচি কুচি করে কেটে নিব। একদমই ছোট ছোট করে কেটে নিব যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আজকের যে দুটো ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, এটা সত্যি অনেক মজার। আর আপনারা অনেকেই অনেকভাবে কলার মোচা ভর্তা করেন, কিন্তু ইউটিউবে কোথাও আমার মতো এরকম ভর্তা রেসিপি পাবেন না। এতটা টেস্টি এই ভর্তাটা। তো দেখতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকতে হবে। আর এদিকে কলার মোচার যে ফুলগুলো ছিল সেগুলো কুচি করে কেটে কিন্তু আমি সরাসরি পানিতে দিয়েছি, কারণ পানিতে না দিলে কলার মোচার এই ফুলগুলো কালো হয়ে যাবে। এখন আস্ত যতটুকু রেখেছিলাম সেটাও কিন্তু আমি কুচি করে কেটে নিব। কলার মোচা সম্পূর্ণ আমি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি ভালো করে এই কলার মোচাগুলো ধুয়ে নিব। এগুলো পানির মধ্যে দিয়ে দিলাম। অফ ক্যামেরাতে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই কলার মোচাগুলো সিদ্ধ করে নিব। তার জন্য একটা প্যানে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আরও দিয়ে দিলাম হাফ চা চামচেরও একটু কম হলুদের গুঁড়া। একটু নেড়ে চেড়ে সিদ্ধ করতে দিব। অবশ্যই হলুদের গুঁড়া এবং লবণ দিবেন, এতে করে এই কলার মোচার কালারটা কিন্তু নষ্ট হবে না, অর্থাৎ কালচে যে একটা কালার হয়ে যায় সেটা হবে না। হাই হিটে সিদ্ধ করে নিব। আর এই কলার মোচা যতই আমি সিদ্ধ করি না কেন এটা অনেকটাই শক্ত শক্তই থাকে। এখানে আমি হাই হিটে জাল করে এই কলার মোচার যতটুকু পানি আছে পানি কিন্তু একদম শুকিয়ে ফেলবো। কলার মোচাও সিদ্ধ হয়েছে এবং পানিও শুকিয়ে গেছে। এখন এই ভর্তা করার জন্য কিছু পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো কেটে নিব। এই ভর্তা করার জন্য এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিলাম, আর লাগবে কয়েকটা রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো একটু ছোট করে কেটে নিব। রসুনের কোয়া এখানে আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন কেটে নিব কয়েকটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন কেটে নিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো জাস্ট একটু মাঝখান দিয়ে কেটে নিব যেন ভাজার সময় এদিক ওদিক ছিটে না যায়, যার কারণে এভাবে কেটে নিলাম। কলার মোচা বা থোড় যেটাই বলেন, তো এই কলার মোচা থোড় দিয়ে আমি 2 রকমের ভর্তা যেহেতু বানাবো, আর এক রকম ভর্তা বানানোর জন্য এখানে আমার চিংড়ি মাছ লাগবে। চিংড়ি মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছি।
আমি অফ ক্যামেরাতে চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর চিংড়ি মাছ দিয়ে কলার মোচার ভর্তাটা যে এতটা টেস্টি হয়, না বানালে কখনোই বুঝতে পারবেন না। খুবই মজার একটা ভর্তা। আর কলার মোচা দিয়ে আর একটা ভর্তা তৈরি করব, সেটা হচ্ছে চ্যাপা শুটকি দিয়ে। এখানে আমি 2টা চ্যাপা শুটকি নিয়েছি। প্রথমেই চ্যাপা শুটকিগুলো ভালো করে পরিষ্কার করে নিব। আপনারা যারা ভর্তা প্রেমী আছেন, বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার চ্যানেলে প্রতিদিন একটা করে ভর্তা রেসিপি আপলোড হয়। আর এই ভর্তাগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। এদিকে কথা বলতে বলতে আমার চ্যাপা শুটকিও পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে এই চ্যাপা শুটকি অফ ক্যামেরাতে ধুয়ে নিব। আর এই ভর্তা করার জন্য নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, শুকনো মরিচ এবং নিয়েছি কয়েকটা রসুনের কোয়া। এখন চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে প্রথমেই আমি শুকনো মরিচগুলো ভেজে নিব। শুকনো মরিচ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিলাম রসুনের কোয়া আর দিয়ে দিলাম মরিচ। এখানে কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম, আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন এই সব উপকরণ ভালো করে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিব। সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন সেম প্যানে আবারও দিয়ে দিলাম সরিষার তেল, তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব পরিষ্কার করে কেটে রাখা চিংড়ি মাছগুলো। একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। সবশেষে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। হয়ে গেছে। এখন একই প্যানে আমি সিদ্ধ করে রাখা কলার মোচাগুলো দিয়ে দিলাম। কলার মোচা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব, যেন কলার মোচার গায়ে একটু পানিও না থাকে। কলার মোচাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সেম প্যান পরিষ্কার করে আবারও দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল, তাতে দিয়ে দিলাম চ্যাপা শুটকি। আর একদম লো আছে এই চ্যাপা শুটকিগুলো ভেজে নিব। চ্যাপা শুটকি যেহেতু নরম অনেকটাই, খুব বেশি সময় লাগবে না, প্রায় 2 মিনিটের মতো সময় লাগবে। এখানে স্প্যাচুলারের সাহায্যে চাপা শুটকিগুলো এভাবেই আমি কাটা ছাড়িয়ে নিব, আর খুব সহজেই কাটা ছেড়ে যাবে। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন, এখন একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, যেন আপনাদের একটা লাইকের কারণে আমার ভিডিওটি অনেক দর্শকের কাছে পৌঁছে যায়। আর যারা নতুন আছেন, আমার ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। চ্যাপা শুটকিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ভর্তা করার পালা। যেহেতু 2 রকমের ভর্তা তৈরি করব, তার জন্য এখানে অর্ধেক কলার মোচা আমি নিয়ে নিলাম আর অর্ধেক রেখে দিলাম বাকি ভর্তা করার জন্য। আর আজকের ভর্তাটা শিলপাটাতেই করব, শিলপাটাতে এই ভর্তাটা করলে বেশি ভালো হয়। কলার মোচাগুলো একদম ভালো করে মিহি করে বেটে নিব। বেটে নেওয়া হয়ে গেছে। এখন ভেজে রাখা চ্যাপা শুটকিও দিয়ে দিলাম, আর এই চ্যাপা শুটকি একদম মিহি করে বেটে নিব, যেন কোনো কাটা না থাকে।
এখন নিয়ে নিলাম ভেজে রাখা শুকনা মরিচ, ভেজে রাখা পেঁয়াজ রসুন আর কয়েকটা ভেজে রাখা মরিচও নিয়ে নিলাম। এখন এগুলোও আমি বেটে নিব। প্রথমে শুকনো মরিচগুলো ভালো করে বেটে নিব। চাপা শুটকি দিয়ে এই কলার মোচার ভর্তার যে এত টেস্টি, যখন আপনি বাটবেন তখনই আপনি বুঝতে পারবেন কতটা টেস্টি। এখন পেঁয়াজ রসুন এগুলো বেটে নিলাম, এগুলো আধা বাটা করে নিলাম। এখন সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে ভর্তা করে নিব। সবশেষে দিয়ে দিব কয়েকটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও একটু ভালো করে এভাবে মিশিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল চাপা শুটকি দিয়ে কলার মোচার মজাদার ভর্তা। এই ভর্তার টেস্ট একবার যদি খান কখনোই ভুলতে পারবেন না। আমার মতো এভাবে রেসিপি ফলো করে যদি বানান, আমি নিশ্চিত এটা আবারও বানাতে চাইবেন, আবারও খেতে চাইবেন। এবার পরবর্তীতে যে ভর্তাটা আমি তৈরি করব সেটা আমি বাটনাতেই তৈরি করব, যার কারণে বাটনাতে নিয়ে এই কলার মোচাগুলো বেটে নিচ্ছি। বেটে নেওয়া হয়ে গেছে। এখন নিয়ে নিলাম ভেজে রাখা শুকনা মরিচ, পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ। এগুলো সবগুলো এখন আধা বাটা করে বেটে নিব। এমনভাবে বেটে নেব যেন রসুনগুলো একদম গলে যায়, ঠিক এরকম। আর সবশেষে দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ এবং পেঁয়াজের সঙ্গে যে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এগুলো আমি খুব বেশি বাটবো না, ঠিক এভাবে একটু আধা বাটার মতো করে নিব। এখন সব কিছু ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে ভর্তা করে নিব। এই তো তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে এই মজাদার কলার মোচার ভর্তা। এই মজাদার ভর্তার টেস্টও কিন্তু অনেক অনেক। দুটো ভর্তায় যে এতটা টেস্টি, কোনটা রেখে কোনটা খাবেন বুঝতেই পারবেন না। এই তো এইটা হচ্ছে শুটকি মাছ দিয়ে কলার মোচার ভর্তা। এটার লুকটা ঠিক এরকম এসেছে। আর এটার যে ঘ্রাণে আপনার মন চাইবে এক প্লেট ভাত নিয়ে বসতে। আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কলার মোচার ভর্তা। এটা দেখলেই তো জিভে জল চলে আসে। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আরও মজার মজার ভর্তা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।